সুন্দর গো। কাজ চলছে, একটু খারাপ, তার কন্ডিশন খুবই খারাপ, মানে গাড়ি শুধু হিলছে। সবজি একদম নিজের ঘরের সবজি এখানে বিক্রি করছে, হোমমেড আচার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম সকাল সকাল স্নান টান করে আমরা বেরিয়ে পড়ছি একটা খুব সুন্দর জায়গা দেখতে। তো কোন জায়গা দেখতে যাব তোমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। তো বেরিয়ে ওদের গাড়ি, জাস্ট গাড়ি থেকে আমাদের সাথে বাবা ছেলে একদম চশমা টশমা দেখি, বাবা তোমার দিকে দেখে টাকা তো, এই বাবা চশমা টশমা পরে কৃষি একদম। আর এই হচ্ছে আমি, আমাকে আমি আয়নাতে দেখাই, আয়নাতে নেই, ওর বাবাকে দেখা যাচ্ছে। তো এখন আমরা আছি হচ্ছে অন্নপূর্ণা ঘাটের সামনে, অন্নপূর্ণা ঘাটের সামনে তো যাচ্ছি আজকে। এটা তোমাদেরকে বলাই হয়নি, তো তোমাদেরকে তো বলা হয়নি যাচ্ছি কোথায়। আজকে আমরা যাচ্ছি হচ্ছে হারাঙ্গা যাও। অনেক দিনের প্ল্যান আজকে পূর্ণ হতে যাচ্ছে, মানে অনেকদিন ধরে আমরা ভাবছিলাম হারাঙ্গা যাও যাবো, কিন্তু আর যাওয়া হচ্ছে না অনেক কারণে, বন্ধ ছুটি ওইগুলার ব্যাপারে। তো আজকে ফাইনালি আজকে হচ্ছে ছুটির দিন, তো আজকে বেরিয়েছি আমরা হারাঙ্গা যাওয়া। তো এখন বাচ্চা হচ্ছে কটা বাজে গো? এখন 10:50 বেজে গেছে। সকাল সকাল যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি, আবার এসেও যেতে হবে, বিকেলে ওর ক্লিনিক আছে। তো ওই বেরিয়েছি জাস্ট এখন, কিন্তু রাস্তাতে আমরা ভেবেছিলাম সকালবেলা যাবো, রাস্তাতে জামটাম থাকবে না, কিন্তু দেখো জামটা পেয়েই গেছি। তো এখানে দেখো জাম। এখন আছি হচ্ছে ক্যাপিটাল পয়েন্টের পাশে, আছি সদরঘাট পয়েন্টে। ওই জামটা আমরা পেয়েই গেলাম, জামে ফেসে আছি, সদরঘাট পয়েন্টে বসে আছে। সদরঘাট ব্রিজটা হচ্ছে নতুন বানিয়েছে, এখন রিপেয়ারিং করছে। এই ব্রিজটা তিনা একদম মহালয়ার দিন এত ভিড় থাকে, মানে সবাই, আমরাও আসি এই সদরঘাট ব্রিজে। এখানে মহালয়ার দিন এত ভিড় থাকে, যারা যারা শিলচরের আছো তারা তো নিশ্চয়ই জানো এই জায়গাতে এত ভিড় থাকে। আর আমাদের বরাক নদী, আর দেখো আজকে দিনটা কি সুন্দর করেছে। একটু গ্লাসটা নামাবে, ভালো লাগছে, একদম মেঘলা আকাশ, রৌদ্র না থাকলে ভালো হয়েছে, কষ্ট হবে না। হ্যাঁ বাবা, এখানে মহালয়ার দিন এত ভিড় থাকে। এটা নতুন ব্রিজ বন্ধ হয়ে বসে আছে, রিপেয়ার করছে। কি আছে বাবা? হ্যাঁ, আকাশের কালার কি? স্কাই। হ্যাঁ, এদিকে দেখো ব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলছে, কারণ সামনেই মহালয়া। তো মহালয়াতে এই ব্রিজে তো একদম মানুষ থাকে, তো তার জন্য কাজটা চলছে। ওয়াচ টাওয়ারের সামনে এদিকে আমরা চলে যাই তোমার জিরেবাম। হ্যাঁ, এদিকে স্ট্রেট গেলে জিরেবাম যাওয়া যায়, আর এদিকে হচ্ছে হারাঙ্গা যাও। তারপর ওইও একটা মহাসড়ক, হাফলং গুয়াহাটি যাওয়ার রাস্তা। হ্যাঁ, ওইদিকে না স্ট্রেট ওয়াচ টাওয়ারের দিকে এদিকে ঢুকে গেলাম, ঢুকে এখন যাচ্ছি হারাঙ্গা যাও। আজকের ওয়েদারটা কি ভালো করেছে, না হলে রোদ্রে মানে গরমে থাকা যায় না, গরমে মানে থাকা যায় না। আজকে ওয়েদারটা খুব ভালো করেছে। এখানেই বেজে গেছে আমাদের 11:30টার উপরে, না 11:30টার উপরে বেজে গেছে, কারণ রাস্তাতে জামটাম ছিল, তো তার জন্য পৌঁছাতে প্রায় 12:30-1টা বেজে যেতে পারে। এদিকে আমরা বাইরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা মহাসড়কের দিকে স্ট্রেট রওনা দিলাম। এদিকে মেঘলা আকাশ আর লং ড্রাইভ, কত বুঝতে পারছো কত সুন্দর কম্বিনেশন। তো আমরা এইভাবে গান শুনতে শুনতে রওনা দিলাম। এদিকে এত হাওয়া দিচ্ছিল, আমাদের এসির দরকার নেই। ভালোই হয়েছে,
আমার এমনিতেই চুলটা ভিজা ছিল, চুলটা শুকিয়েও যাবে, মানে খুব এনজয় করছিলাম আর কি আজকের এই লং ড্রাইভটা। আর তোমাদেরকে বলবো এই মেঘলা মেঘলা দিনেই যাওয়াটা ভালো, এখন পর্যন্ত তো ভালো, আগামী আর সামনে রাস্তা গিয়ে কি হবে জানি না, যেহেতু পাহাড়ি রাস্তা, হারাঙ্গা যাও একদম পুরো পাহাড়ের মধ্যেই যাচ্ছে, তো সামনে গিয়ে কি হবে ঠিক জানি না, বাট এখন পর্যন্ত ভালোই লাগছে আমাদের জার্নিটা। এই সাইডে চলে গেলে উধারবন্দের রাস্তা, আর আমরা উধারবন্দের রাস্তা থেকে নাটকে এখন যাচ্ছে হচ্ছে স্ট্রেট, এখানে হচ্ছে ওইদিকে হচ্ছে হারাঙ্গা যাও, হাফলং রোড, গুয়াহাটি রোড। হ্যাঁ, হাফলং রোড, গুয়াহাটি রোড। মেঘলা মেঘলা ছিল, এখন বৃষ্টি এসেই গেছে। আমি রাখবো, ঠিক আছে? ওকে ওকে। এই দেখো চারদিকে পাহাড় শুরু হয়ে গেছে, পাহাড়ের রাস্তা। আর বৃষ্টিও এসে গেছে। লং ড্রাইভের জন্য বেস্ট দিন, কারণ বৃষ্টি দিচ্ছে, খুব মজা লাগছে। হয়ে গেছে খারাপ রাস্তা, পাহাড়ের মধ্যে দেখো কি সুন্দর কাশফুল। গাছপালা তো পাহাড় লাগছে। বাবা এখানে খারাপ রাস্তা গো, অনেক খারাপ রাস্তা। হাতিচড়া অনেকবার এসেছিলাম তো আমি, কারণ ওইখানে ডলুতে আমার বাবা চাকরি করতেন। এখান থেকে হাফলং 92, ডলু 8 কিলোমিটার। ডলু আমি ছোটবেলায় অনেক এসেছি ছোট থাকতে। এখানে একটা পার্ক ছিল না নাকি গো? ডলু পার্ক। হ্যাঁ, ডলু পার্ক ছিল, সেটা বন্ধ হয়ে গেছে না? গাড়ি থেকে একটু নামলাম, এত সুন্দর চারদিকের ভিউটা না দেখে আমার এত ভালো লাগছে। তুই আমাকে বসতে দিবি না তো আমি উঠবো না গাড়িতে, যা। এখন সামনে দেখি খোলো না ওইটা, সাদা গাড়ির অবস্থা দেখো। চলো একটু বাবা মাকে বসতে দে, ভয় পেয়ে গেল। কৃষিবে মানে সামনে এসে বসলাম, এখন আজকাল আমাকে সামনে বসতে দেয় না, ও বাবার সাথে একা একা বসবে। তো এখন আমার কুলে বসেছে আমার বাবাটা। কি সুন্দর চারদিকে ভিউ, হ্যাঁ মস্ত লাগছে। এদিকে চা বাগান, চারদিকটা দেখো এত সুন্দর, মনে হচ্ছে পুরো মেঘের মধ্যে আমরা আছি। আর দেখো একদিকে হচ্ছে মেঘ আর একদিকে হচ্ছে চায়ের বাগান, কি অপূর্ব দৃশ্যটা। হচ্ছে ডলু, এখানে ছোটবেলা অনেক এসেছি, আমার বাবা চাকরি করতেন এখানে।
সামনে না আরও সুন্দর সুন্দর ভিউজ আছে। এদিকে তো খুব বেশি বৃষ্টি পড়ছে, কিন্তু এই লং ড্রাইভটা খুব এনজয় করে করে যাচ্ছি। বাট তোমরা একটু সময় দাঁড়াও আর দেখো, একটা সামনে এত সুন্দর জায়গা আসতে চলেছে। হ্যাঁ, জাস্ট জায়গাটা দেখো, এত সুন্দর আর কি, মনে হচ্ছে আমরা জাস্ট মেঘের মধ্যেই আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এত সুন্দর জায়গাটা। তো একটু করেই একটা চেকিং পয়েন্ট এসে গেল, ওইখানের মধ্যে মানে চেকিং কী ছিল ওইগুলা করলো আর কি আমার হাজব্যান্ড। फर्स्ट टाइम ठीक है। हाँ? वो तो याद नहीं है, यहाँ पे टैग लगा हुआ है। हाँ 90 টাকা। জায়গা এটা আবার সময় বাদ দেওয়া লাগবে না। কোন জায়গা এটা? আরাঙ্গা যে কতক্ষণ ডিস্টেন্স এখান থেকে? রাস্তা ঠিক আছে মানে এই জায়গাটা কোনটা ডলু না নেই? ডলু তো এই জায়গাটা কেটে ডলু না নেই? ও বালাছড়া। ও বালাছড়া চেক পয়েন্ট। 90 রুপিস নিল না? মাত্র 60 কিলোমিটার, মানে সারাঙ্গা জব থেকে হাফলং মাত্র 20 কিলোমিটার। চারদিকে শুধু কাশফুল আর কাশফুল, সেদিনের কাশফুল দেখে আমার ভালো লাগছে, আরো সুন্দর। তো আমরা ওই চেকিং পয়েন্ট টোল গেট ছাড়িয়ে তারপর আস্তে আস্তে হারাঙ্গা যাওয়ার দিকে আবার রানা দিচ্ছি আর কি। চারদিকে ছিল কালো কালো পাহাড়, এত সুন্দর লাগছিল চারদিকে, মানে কি বলবো তোমাদেরকে। আর সাইডে দেখো ঝর্ণার মতো জলও পড়ছে, কারণ তখন খুব বৃষ্টিও ছিল আর কি সেই দিন। এই সময়টাতে একটু বৃষ্টি কমেছে, কিন্তু বৃষ্টি সকাল থেকেই মোটামুটি ছিল। যার রাস্তাগুলো একদম এত পেছানো, আর কি শিব যে কতবার বমি করেছে, মানে কি বলবো তোমাদেরকে। আর এদিকে তো কাশফুল, মানে এত সুন্দর রাস্তাটা, বাস রাস্তাটার ভিউটা মানে দেখতে দেখতে আমার এত ভালো লাগছিল আর কি। আর একটা জায়গা পরে দেখে আমরা একটু সময় দাঁড়ালাম, আর দেখো মেঘ না একদম পুরো রাস্তার মধ্যে মনে হচ্ছে এসে গেছে। কৃষিব নামো। একটু নেমেছি, কৃষিবের একটু ভমিটিং পাচ্ছে, কারণ এত মানে পেছানো রাস্তা, তার জন্য। কি সুন্দর দেখো রাস্তা, ওয়াও কি বড়িয়া রাস্তা। ভালো লাগছিল।
দাঁড়িয়েছে। দেখে দেখো কি সুন্দর। চলো আমরা নেমে গেলাম, কারণ কৃষিকদের খুব ভমিটিং পাচ্ছে। ওর বাবা যাচ্ছে। কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে গো। কৃষিকের খুব বমি পাচ্ছিল, কারণ এত মানে পেছানো রাস্তা না পাহাড়ের মাঝখানের দিকে, তার জন্য। কি সুন্দর গো, এখানে হাত দেখো কি ভালো লাগছে দেখতে, পাহাড়টা কি সুন্দর লাগছে। এটা পারবে তো বাবা, নিজে নিজে উঠো। তোমাদের বন্দুক ফেলে দিলি, উঠবো বলো। তোমার 32 দেখা যাচ্ছে পুরো ভিতরে। ওয়াটারফল, দিস ইজ বাবা ওয়াটারফল। ওয়াটারফল মানে ঝর্ণা, বুঝেছিস? তোদের দেখাই যাচ্ছে বাবা কি হয়ে গেছে। পাহাড় আর পাশে পাহাড়ি নদী, দেখা যাচ্ছে না। একদিকে পাহাড় আর একদিকে হচ্ছে পাহাড়ি নদী। এই দিকটা দেখা যাচ্ছে না গাড়ি দিয়ে, কিন্তু এখানে পাহাড়ি নদী আছে। একটু সময় পরে তোমরা দেখতে পারবে এক সাইডে পাহাড়ি নদী। এত সুন্দর, মানে কি বলবো তোমাদের, এদিকে পাহাড়ি দেখা যাচ্ছে, জাস্ট এই দেখো এত সুন্দর লাগছে আর কি পাহাড়ি নদী। কিন্তু এই জায়গা থেকে একটু একটু রাস্তাটা খারাপ এসে গেছিলো আর কি, বাট বাকি আগের যেগুলো রাস্তা ছিল আর কি, আসার রাস্তা, এগুলা খুবই সুন্দর ছিল। এদিকে রেল লাইন দেখা যাচ্ছে। আরো কত কিলোমিটার হবে এখান থেকে হারাঙ্গা যাও? 14। আমি এসে গেছি হারাঙ্গা যাওয়ার পাশে, আশেপাশে 14 কিলোমিটার আর বাকি। আর কৃষি বসতে বসতে একদম ওর অবস্থা খারাপ হয়ে গেছে, ওর মানে একবার দুবার ভমিটিং ওর হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব, এই আশ্বাস দিয়ে দিয়ে ওকে যাচ্ছিলাম। কিন্তু আমরা এনজয়ই করছিলাম জায়গাটা, কিন্তু কৃষিবে একটু কষ্ট হয়ে গেছিলো। কিন্তু রাস্তাঘাট খুবই সুন্দর ছিল যাওয়ার সময়। আর কিছুক্ষণের মধ্যে গিয়ে আমরা, তোমরা হারাঙ্গা যাও ঢোকার পর গিয়ে আমরা কিছু রাস্তা খারাপ পেলাম আর কি। নদী আছে একটা, কি সাইনবোর্ড ছিল। মজা লাগছে না তোমার? এনজয় করছো নাকি? ভালো লাগছে? লাগছে ঘুম পেয়ে গেছে।
না, এই টানেলের ভিতরে রাস্তাটা কতটুকু খারাপ, গাড্ডাটা কত বড় ঠাকুরই জানে। টানেলটা পেরিয়ে গেলাম। রাস্তা খারাপ হয়, এদিকে ব্রিজ বানাচ্ছে। हाईवे ब्रिज है वो। হাইওয়ে ব্রিজ একটা বানাচ্ছে এখানে। পাহাড়, রাস্তাটা খারাপ কিন্তু এত সময় পরে একটা রাস্তা খারাপ পেলাম, নাহলে একটা সময় আমরা সুন্দরই এসেছি। বাবা দেখতে করছে এটা আবার কি ধরনের মেঘ চারদিকে। এদিকে রাস্তাটা খারাপ কর, অবস্থা এদিকে রাস্তাটা। কি করতে মা? কথা বলিস না, ভয় লাগছে আমার রাস্তাতে। हारंगा जाओ कत दूर? इधर से जाना होगा ना, वो स्ट्रेट जाके। और वाटरफॉल कितना दूर है? নামলাম, মানে ট্রাই করতে করতে টায়ার্ড হয়ে গেছি। মন্দির আছে, কি মন্দির এটা বলতে পারবো না। शिव मंदिर। ও শিব মন্দির। लोकल है ना? हाँ लोकल है। 50 मिले होगा। 50 में तो और ये कितना है? ये वाला किलो 80 बोलता 70 में दे। ये झुमका है ना, क्या देगा दादा? সবজি একদম নিজের ঘরের সবজি এখানে বিক্রি করছে, হোমমেড আচার, আচার ঘরের সবজি ওরা বিক্রি করছে, এখান থেকে নিলাম। মিষ্টি আলু নিলাম। ये कितना एक बोला, कितना बोला? किलो 80 है, 70 रख देंगे। बाप रे बहुत रेट बोल रहे हो आप लोग। ये वाला ऑर्गेनिक है, पूरा झुमका है, झुमका। पता है झुमका। तो आपको चलाने और झुमका तो बहुत दिन और रात है ना। তো হারাঙ্গা যাও রোড সাইডে কতটা দোকান দেখলাম আর কি, সবজির দোকান, একদম লোকাল সবজি ওদের নিয়ে ওরা বসলো আর কি, যেমন মুখি, মিষ্টি লাউ, তারপর কুমড়া, এইসব খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। এখানে দাঁড়িয়ে আমরা কিছু বাজার টাজার করলাম, মানে এত ফ্রেশ ফ্রেশ সবজি, আর ওদের মানে হাতে বানানো আচারও এখান থেকে নিলাম। কৃষিবের জন্য ফ্রুটি উটিগুলা নিলাম এখান থেকে। আর এদিকে দেখো রোড কন্ডিশনগুলা, মানে ওইদিকের অবস্থা খারাপ, একদম কাদায় কাদা। তো বাকি তো সবজিগুলো একদম ফ্রেশ ফ্রেশ ছিল। এদিকে আমরা মানে গাড়ি চড়তে চড়তে একটু রেস্ট করলাম এখানে দাঁড়িয়ে, আর কিছু সবজি সাটি বাজার করলাম। এই করে নিলাম বাজার করে গাড়িতে উঠে গেলাম। রোড ঠিক করা চলছে, মেন হাইওয়েগুলো ঠিকই ছিল, কিন্তু এদিকে একটু মানে রাস্তা খারাপ, কিন্তু কাজ চলছে, দিকটা একটু খারাপ। মানে হারাঙ্গা যাও ঢোকার পরে রাস্তাগুলো একটু খারাপ, এর আগের রাস্তাগুলো ভালোই ছিল।
হারাঙ্গা যাওয়ার ঢোকার পর থেকে আর রাস্তার কন্ডিশন খুবই খারাপ, মানে গাড়ি শুধু হিলছে। এর আগে কন্ডিশন গুলো ভালোই ছিল, আস্তে আস্তে যাবো। এই হচ্ছে হারাঙ্গা যাওয়ার একদম পৌঁছার পরের রোড কন্ডিশন গুলা, মানে এর আগে পর্যন্ত তো খুবই ভালো ছিল, কিন্তু যেই হারাঙ্গাটাও যাও ঢুকে গেছি তারপর থেকে একদম মানে খারাপ রাস্তা পাচ্ছি আর কি আমরা। পাহাড়ি রাস্তা, বৃষ্টি পড়ছে, তার মধ্যে স্লিপি, তোমরা বুঝতেই পারছো, খুব খারাপ।